আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমাপদ ৭। সমাপদ ৭ আর সমাপদ ৬ এগুলো প্রধানত কয়ে পড়ে বেশিরভাগ। তো আমরা সমাপদ ৭ শিখব। সমাপদ ৭টা কি দেখো? অবশ্যই বই নিয়ে খুলবা, বই নিয়ে বসে এগুলো দেখবা, হ্যাঁ? ভিডিওগুলো। তো বৃত্তের কোনো বিন্দুতে মানে একটা বৃত্ত থাকবে, ওই বৃত্তের কোনো একটা বিন্দুতে, যেকোনো একটা বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে কি? বৃত্তে কোনো এক জায়গায় মানে টাচ করে দেওয়াকে বলা হয় কি? স্পর্শক বলা হয়। ধরো আমি একটা বুঝাই তোমাদেরকে, যে এটা একটা ধরো বৃত্ত, ধরো যে এটা একটা কি, ধরো বৃত্ত, এটা একটা, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে যে এই যে এটা স্পর্শক, যে একটা দাগ দিলাম আমি, মনে করো দাগটা সুন্দরভাবে জাস্ট একটা বিন্দু স্পর্শ করে গেল। ধরলাম যে এখানে একটা এম বিন্দুতে স্পর্শ করে গেল, তাহলে এই রেখাটা হয়ে যাবে কি? ধরো যে ইএফ রেখা। ইএফ রেখাটা বৃত্তের একটা জায়গাতে স্পর্শক করে গেছে, এটাকে বলা হয় কি? স্পর্শক। তাহলে এখানে ইএফ কি হবে? একটা স্পর্শক, আর এম হবে কি? স্পর্শক বিন্দু। তাহলে কি হয়? এক বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, আর একটা বিন্দুতে আর একটা আঁকা যাবে। ধরো আর একটা বিন্দুতে আর একটা আঁকা যাবে, এইভাবে কিনা আমরা স্পর্শক আঁকা শিখবো। যাকে আমরা স্পর্শক আঁকা শিখবো এখন, সেটা চলে যায় শিখি। তো বৃত্তের প্রশ্ন কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। অবশ্যই বই খুলে বিশেষ নির্বাচন আর অঙ্কন দেখে পড়বা। অবশ্যই বিশেষ নির্বাচন সুন্দরভাবে বলেছি, যে বিশেষ নির্বাচন আমরা জানি প্রশ্ন যেটা থাকে সেটা সুন্দরভাবে লিখে দেওয়া বলা হয় বিশেষ নির্বাচন। আমরা এখন শুরু করি, আঁকা শুরু করবো। এখানে আমরা শুধু এখানে মাত্র আঁকা শিখবো। আচ্ছা, তাহলে কি লিখবো? প্রথমে বলেছে যে বৃত্তের কোনো বিন্দুতে, তো আগে আমরা একটা বৃত্ত নিলি। প্রথম আমাদের কাজ হবে বৃত্ত নেওয়া। একটা ও কেন্দ্র বিশিষ্ট আমরা কি নিলাম? একটা বৃত্ত নিয়ে নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম। এই যে আমাদের বৃত্ত। আচ্ছা, এবার এই বৃত্তের একটা বিন্দুতে কি করবো? আমরা একটা স্পর্শক আঁকবো। ধরো আমরা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু। এই বিন্দুর নাম দিলাম আমরা এ দিলাম। এই বিন্দুর নাম কি দিলাম? এ। আমরা এখন কি করবো? এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। তার জন্য কি করবো? এখন আমরা এ ও যোগ করে দেবো। এ ও যোগ করে দেবো। যে এ ও যোগ করে দিলাম। আচ্ছা, এবার কাজ হলো আমাদের যে এ ও যোগ করালাম। এখন স্পর্শক আঁকবো। এখন স্পর্শক হয়নি, স্পর্শক কি হবে? এ বরাবর হবে, স্পর্শ করে যাবে। এখন আমরা এ বিন্দুতে কি করবো? আমরা এই যে আমরা এখন এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। এই বিন্দুতে আমরা লম্ব, কীভাবে লম্ব আঁকতে হয় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ? তোমরা ইউটিউব চ্যানেল ভিডিও আছে, ইউটিউব চ্যানেল ভিডিও দেখে নেবে, অবশ্যই সুন্দরভাবে বুঝে নেবে লম্ব কীভাবে আঁকতে হয়। আমরা কি করতে পারি? এটাকে আমরা তোমার ওই মানে এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি একটু। তাহলে কি হবে? আমাদের চিত্রটা আঁকা ভালো হয়েছে। এভাবে আমরা ঘুরিয়ে নিতে পারি। এভাবে ঘুরে নিলে কি হবে? এখানে লম্ব আঁকাটা সোজা হবে, সহজ হবে একদমই। তো এতে আমরা লম্ব আঁকবো। এখন একটা মাপ নিলাম, যে কোনো ইচ্ছে একটা মাপ নেবো, বৃত্ত হিসাবে মাপ নেবো একটা। আমরা কী করবো? এটা ঘুরিয়ে দেবো। কীভাবে লম্ব আঁকতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবো অবশ্যই। আঁকা হয়ে গেছে। এখন যদি আমরা যোগ করে দিই এটাকে সুন্দরভাবে, যোগ করে দিলাম। ধরো এটার নাম আমরা দিলাম কি? এটার নাম দিলাম আমরা বি। তাহলে কি হলো? আমাদের স্পর্শক আঁকা। অতএব কি নির্ণয়? এ বি হলো কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হচ্ছে কি? একটা স্পর্শক। তো নির্ণয় স্পর্শক কি? এ বি। নির্ণয় স্পর্শক কি? এ বি। অবশ্যই এটা দেখার সময়, অবশ্যই ভিডিওটা দেখার সময় তোমরা ওই যে বিশেষ নির্বাচন আর অঙ্কন মনে করে থেকে শুরু করে অঙ্কনের আগ পর্যন্ত বিশেষ নির্বাচন হয়, আর অঙ্কনটা পড়বা আর দেখবা আর আঁকবা। তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবা। খুব সহজ জিনিস এগুলো। ক এবং কয় পড়ে, 2 মার্কের জন্য পড়ে। আসসালামু আলাইকুম।